আচ্ছা, এত আনন্দ কি দিচ্ছ আসলে ওনাকে যে ওনার বয়সই কমে যাচ্ছে? মানসিকভাবে তাকে শান্তিতে রেখেছি। শারীরিকভাবে কোনো শান্তি দাও না। তো এই গাইস আসসালামু আলাইকুম, কিতা অবশ্য বাসনি বালা। তো আজকে একটা ভিডিও নিয়ে আইছি। ভিডিওটা কোনো রোস্টিং ভিডিও না, একটা রিয়েকশন ভিডিও। আর ভিডিওটা হচ্ছে শুদ্ধ ভাষার বাংলা আর আমি সিলেটি ভাষায় রিয়েকশন দিব। তো ভিডিও নাটা নিয়ে পুরা ভিডিও দেখিয়ে যাইবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে অন্যজনের কাছে পৌঁছাইয়া দিবা। আর ফেসবুক পেজ থেকে যদি দেখো তাহলে পেজটা ফলো করবা। ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে দিবা। আচ্ছা, এত আনন্দ কি দিচ্ছ আসলে ওনাকে যে ওনার বয়সই কমে যাচ্ছে? মানসিকভাবে তাকে শান্তিতে রেখেছি। শারীরিকভাবে কোনো শান্তি দাও না। নিজের শোর মাঝে আনিয়া ইলাকে রোস্ট মারে নাই, খাতারনাক রোস্ট। এটা রোস্ট যদি দেখো নেক্সট লেভেলর। আমার মনে হয় যে এইলাকান রোস্ট আর কেউ করতে পারতা না, যত বড় রোস্টার হোক না কেন। মানে রিয়েল ফেস টু ফেস বই এইরকম রোস্ট করা এটা হলর দ্বারা সম্ভব হইতো না। আমি তো আসলে নিষ্পাপ একজন ব্যক্তি। হ্যাঁ, আপনার এক্স হাজবেন্ড যখন আপনাকে ধুইয়া দিল যে আপনার এক্স হাজবেন্ড সারা জীবন তো সেটাই করছে, এখন তার কাজই এটা ধোয়া মানুষকে। অকারণে ধুবে আপনার নিশ্চয়ই কোনো কারণ আছে। ফুটাপিটাই শুরু করে লইয়া বাংলাদেশের যত মানে কাপল ব্লগার আছেন সবরে লইয়া একবারে লাস্ট পর্যন্ত মোস্তাকা তিশা ভাবি সব লইয়া মারছে রোস্ট। বাম্পার মজা আইছে। ও কান্দু, কিন্তু তুমি আমার এই জায়গাটা ছোট্ট করে কিস দিয়ে দাও। কিন্তু সেটা সাহস পাচ্ছে না, দেখছো? ক্যামেরার বাইরে করব, ক্যামেরার মধ্যে দেখছো? কেন করব? বেজ্জত করার মতো করছে আর আবার তার নিজের মতো এনজয়ও করছে। আপনি এই জনপ্রিয়তাটাকে কিভাবে দেখেন? পজিটিভলি দেখি, রাস্তাঘাটে যখন বের হই প্রশংসা করে। গালাগালিও তো করে। কিলান হাসা কথা ফেটোর ভিত্তিতেই বাহরিয়া না লাগে, মানুষটা বহুত ভালো জানে। হাজবেন্ডের তো অনেক টাকা আছে, এত টাকার কি দরকার? আমার আপনি করার কি হাজবেন্ডের দরকার? আমার থেকে কম টাকা। সব ব্ল্যাকমেইল করে লিখে নিছেন নাকি? তাকে প্রশ্ন করে আর প্রশ্নর লগে সেকেন্ডে সেকেন্ডে রোস্ট করে, নেক্সট লেভেলের রোস্ট। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পপুলার টিকটকার, সুপার ভাইরাল। তবে আপনাদের দোয়া। আমরা তোমার জন্য দোয়া করি নাই। এটা তোমার একটু দেখাবা এই পাশটা আমাকে। চুল দেখে তো তোমাকে টিয়া পাখি মনে হচ্ছে। প্রিন্স মামুনকে আপনি ছোট ভাই না বানায় ডাইরেক্ট বয়ফ্রেন্ড এবং জামাই বানায় ফেলালেন কেন? কয়দিন পর পর দেখি মারামারি করো। তুমি তার সাথে কিভাবে মারামারি করো? উনি যদি ধরে তোমার একটা আশ্বাস দেয়, তুমি তো দুই ভাগ হয়ে যাবে। দেনমোহর যা আছে তাই রইল, কিন্তু ওকে ধরেন একটা 10 কোটি টাকার ফ্ল্যাট কিনে দিলেন বা একটা গাড়ি কিনে দিলেন 2 কোটি টাকা দিয়ে, যেন সেই গাড়ি নিয়ে এসে আমাদের মতো যুবকদের নিয়ে ঘুরতে যেতে পারে। প্রমিস ছিল, তুমি এগুলো আজকে ভাঙতে পারো না। আঙ্কেল, আপনিও তো আপনার প্রথম বউর সাথে অনেক কমিটমেন্ট করছিলেন, রাখছিলেন। ও কান্দু, কিন্তু তুমি আমার এই জায়গাটা ছোট্ট করে কিস দিয়ে দাও। কিন্তু সেটা সাহস পাচ্ছে না, দেখছো? ক্যামেরার বাইরে করব, ক্যামেরার মধ্যে দেখছো? কেন করব? এটা তো একেবারে নিষ্পাপ শিশুর মতো। হ্যাঁ, আমি তো আসলে নিষ্পাপ একজন ব্যক্তি। হ্যাঁ, আপনার এক্স হাজবেন্ড যখন আপনাকে ধুইয়া দিল যে আপনার এক্স হাজবেন্ড সারা জীবন তো সেটাই করছে, এখন তার কাজই এটা ধোয়া মানুষকে। অকারণে ধুবে আপনার নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনি এই জনপ্রিয়তাটাকে কিভাবে দেখেন? পজিটিভলি দেখি, রাস্তাঘাটে যখন বের হই প্রশংসা করে। গালাগালিও তো করে। তো তোমাদের কাছে ভিডিও কিলা লাগলো কমেন্ট করে জানাই ভাই। আর দেখো এই অন্য কোনো ভিডিও, তার ভিডিওর লাইক শেয়ার কমেন্ট করা ফাউরি ভাই না, এরাই করে করতে লাগবো, কারণ তোমার সাপোর্টে আমি আগে দিয়ে আগুয়াইতাম।